तृणमूल कांग्रेस के स्थापना दिवस पर उत्तर दिनाजपुर जिले में लगातार 1 महीने तक विभिन्न कार्यक्रम आयोजित किया जाएगा। उक्त बातें जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने इस्लामपुर में पार्टी कार्यालय में स्थापना दिवस समारोह के अवसर पर आयोजित कार्यक्रम के पत्रकारों से रूबरू होने पर कही हैं। हर जगह की तरह इस्लामपुर में भी तृणमूल कांग्रेस स्थापना दिवस हर्षोल्लास और धूमधाम से मनाया गया। 1 जनवरी को तृणमूल कांग्रेस का स्थापना दिवस है। बस टर्मिनल से सटे तृणमूल पार्टी कार्यालय में जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने पार्टी का झंडा फहराया। इसके साथ ही उत्तर दिनाजपुर जिला युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुन ने भी झंडा फहराए। इस मौके पर जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुना, शहर तृणमूल कांग्रेस अध्यक्ष गंगेश डे सरकार, युवा तृणमूल कांग्रेस शहर अध्यक्ष विक्रम दास और इस्लामपुर नगर पालिका के विभिन्न वार्ड पार्षद और तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं और नेताओं की उपस्थिति बड़ी संख्या। हमारे काছে खूब खुशिर दिन आज के तृणमूल कांग्रेस आज के प्रतिष्ठा दिवस। आज के दिन 1998 साले तृणमूल कांग्रेस सूचना হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 12-13 বছর আন্দোলন করেছিলেন। সিঙ্গুর, নন্দীগ্রাম প্রভৃতি আন্দোলনের মধ্যে দিয়েই 2011 সালে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন হয়। তারপর থেকেই অনেক জনমুখী প্রকল্প 72টা, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, এরকম 72টা প্রকল্প মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে দিয়েছেন। অতি সত্বর যে প্রকল্পটা বাংলার বাড়ি গ্রামীণ, যেটাতে 12 লক্ষ লোককে দুই কিস্তিতে 1,20,000 টাকা উনি ঘোষণা করেছেন। ইতিমধ্যেই 60,000 টাকা সবার 12 লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। পাশাপাশি উনি এটাও বলেছেন যে সার্ভেতে উঠে আসছে যে 28 লক্ষ মোট লোকের ঘর নেই। কারণে 12 লক্ষ এখন দিচ্ছেন আর বাদবাকি 16 লক্ষ 2026-এর আগেই উনি দেবেন, এই ঘোষণা উনি করেছেন। এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে তো আমরা 34টা বছরে একটা প্রকল্প শুনিনি যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার একটা প্রকল্প, জনমুখী প্রকল্প দিয়েছে। তো আজকের দিনে আমি এটি যেটা আপনি শুদ্ধিকরণ বললেন, এটা শুদ্ধিকরণ ঠিক না। যদি কেউ বিপদগামী হয়ে থাকে নিশ্চয়ই পথে আসতে বাধ্য হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে যারা সৎ লোক, যারা দলের জন্য খাটবেন, যারা দল করবেন, তারাই কিন্তু আসল কর্মী। দেশের দলের সম্পদ কিন্তু তারাই। আজকের দিনে আমরা একটা সবাই মিলে শপথ নিচ্ছি যে 2029-এর লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপির সরকারকে আমরা তাড়াবই। এই শপথটা আমরা সবাই মিলেই নিচ্ছি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের যুব কংগ্রেসের জেলা সভাপতি আছে কৌশিক গুণ, এখানে কংগ্রেসের সরকার আছেন, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, এখানে আমাদের হাজী মুজিবুর হোসেন সাহেব আছেন, বিক্রম আছে, তৃণমূল যুব কংগ্রেসের শহর সভাপতি, এখানে আমাদের জ্যোতি দত্ত মহাশয় আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, রণজিৎ দে বাবু, এবং যারা এখানে উপস্থিত আছেন মানুষ সহ এহসান, জিৎ, সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনে অনেক অভিনন্দন জানাচ্ছি। এই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রাজ্য সভাপতি সুব্রত বক্সী 1 মাস জুড়ে আপনাদের কর্মসূচি দিয়েছেন, ওটা জেলা জুড়ে সেটা কিভাবে পালন করবেন আপনারা? আমরা তো কর্মসূচি আজ থেকে শুরু। আজকে প্রথমে আমাদের কর্মসূচিতে পতাকা উত্তোলন, সেটা এখনই আপনারা দেখলেন। আমরা এখানেও পতাকা উত্তোলন করলাম সদর কার্যালয়ের সামনে। এর আগে আমি পানিপাড়ায় ছিলাম, সেখানে কংগ্রেসের যিনি জেলা পরিষদ সদস্য বাবু মুস্তাফা যিনি ছিলেন, ওখানকার উনিও যোগদান করেছেন। তার আগে আমি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি, ওখানেও সন্দীপ বিশ্বাস সহ সবাই উপস্থিত ছিলেন। এখানেও আমাদের আগামীকাল একটা রক্তদান শিবির আছে টার্মিনাসে। তারপরে 7 দিন পর্যন্ত এই প্রকল্পটা চলবে আমাদের। সেখানে বস্ত্র বিতরণ, ফল বিতরণ বা রক্তদান শিবির। তারপরে 7 তারিখ পরে 12 তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করব, সেদিনও একটা রক্তদান শিবিরের আয়োজন আছে।
সেটা এখানকার শহর তৃণমূল যুব কংগ্রেসে সেটা আয়োজন করবে। তারপরে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেখানে জেলা জুড়ে একটা রক্তদান শিবির জেলা যুব কংগ্রেস একটা আয়োজন করেছে। 26 তারিখে আমাদের গণতন্ত্র দিবস, সেটা আমরা উদযাপিত করব এবং 30 তারিখে মহাত্মা গান্ধী হত্যা হয়েছিল বলে সেই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করব। এই 1 মাস ব্যাপী আমাদের এই কর্মসূচি। আজকে বাবু রব্বানী কংগ্রেসে জয়েন করার পরে উত্তর দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস 23-23। এখন 3 জন ছিলেন, কংগ্রেস থেকে জিতেছিলেন, 3 জনই যোগদান করেছেন। এখন আর জেলা পরিষদে কোনো বিরোধী সদস্য বলে কেউ নেই। অনেক ধন্যবাদ।